নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে বট গাছের শিকড়ের গুরুত্ব নিয়ে। বহু মানুষ বিশ্বাস করেন বট গাছের শিকড় শুধুমাত্র একটি গাছের অংশ নয়, বরং এটি আধ্যাত্মিক শক্তি, দীর্ঘায়ু এবং স্থিতিশীলতার প্রতীক। তবে শুরুতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আজকের আলোচনা মূলত প্রাচীন তান্ত্রিক ও জ্যোতিষীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত নয়, তাই এগুলোকে ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস হিসেবেই দেখা উচিত। হিন্দু ধর্মে বট গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। পুরাণে বলা হয়েছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক এই বৃক্ষ। বহু মন্দিরে আজও বট বৃক্ষ পূজিত হয়। বিশ্বাস করা হয় বট গাছের দীর্ঘ জীবন মানুষের জীবনে স্থায়িত্ব ও সমৃদ্ধির প্রতীক। তন্ত্রশাস্ত্রে বট গাছের ঝুড়ি বা শিকড়কে বিশেষ শক্তির আধার হিসেবে বিবেচনা করা হয়। অনেক তান্ত্রিক সাধক মনে করেন বহু বছরের পুরনো বট গাছের আশেপাশে ধ্যান করলে মানসিক একাগ্রতা বৃদ্ধি পায়। তবে এটি একটি আধ্যাত্মিক বিশ্বাস, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিষয় নয়। জ্যোতিষ মতে যাদের জন্মকুণ্ডলিতে শনির অশুভ প্রভাব বা রাহু কেতুর দোষ রয়েছে, তারা অনেক সময় বট গাছে জল দেওয়া বা প্রদক্ষিণ করার পরামর্শ পান। কিছু প্রথায় বটের একটি স্বাভাবিকভাবে ঝরে পড়া ছোট শিকড় লাল কাপড়ে রেখে পূজাস্থানে রাখার কথাও বলা হয়। বিশ্বাস করা হয় এটি স্থিতিশীলতা ও শুভ শক্তির প্রতীক। তবে জীবন্ত গাছের শিকড় কেটে নেওয়া ধর্মীয় ও পরিবেশগত উভয় দিক থেকেই নিরুৎসাহিত করা হয়। অনেক লোকবিশ্বাসে বলা হয় বটের শিকড় ব্যবসায়ের স্থায়িত্বের প্রতীক, তাই কিছু মানুষ দোকান বা অফিসের পুজোস্থানে প্রতীকীভাবে শুকনো ঝরে পড়া শিকড় রাখেন। এটি সম্পূর্ণ বিশ্বাসের বিষয়, এর কার্যকারিতার বৈজ্ঞানিক প্রমাণ নেই। তান্ত্রিক প্রথায় বটগাছকে ধ্যান ও সাধনার স্থান হিসেবেও গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এর বিশাল ছায়া, নীরব পরিবেশ ও দীর্ঘজীবী প্রকৃতি সাধকদের মনে স্থিরতা আনতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। অনেক জ্যোতিষীর মতে বৃহস্পতিবার বা শনিবার বট গাছের জল দেওয়া, প্রদীপ জ্বালানো অথবা প্রদক্ষিণ করা শুভ। বিশেষ করে বিবাহিতা নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনায় বট গাছের পুজো করেন। এই প্রথা ভারতের বিভিন্ন অঞ্চলে বহু শতাব্দী ধরে প্রচলিত। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, কোনো তান্ত্রিক বা জ্যোতিষীয় উপায়ই মানুষের পরিশ্রম, সততার সঠিক সিদ্ধান্ত এবং বাস্তব প্রচেষ্টার বিকল্প নয়। শুধুমাত্র কোনো বস্তুর সঙ্গে রাখলেই জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই। বর্তমানে অনেকেই বটগাছের শিকড়ের নামে নানা তাবিজ, কবজ বা অলৌকিক বস্তু বিক্রি করেন এবং অবাস্তব প্রতিশ্রুতি দেন। তাই এই ধরনের প্রতারণা থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোনো ধর্মীয় বিশ্বাসের সুযোগ নিয়ে অর্থ আদায় করা বা ভয় দেখানো গ্রহণযোগ্য নয়। পরিবেশের দিক থেকেও বটগাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এটি অসংখ্য পাখি, প্রাণী ও কীটপতঙ্গের আশ্রয়স্থল। তাই কুসংস্কার বা লোভের কারণে কখনোই জীবন্ত গাছের শিকড় কেটে ক্ষতি করা উচিত নয়। এটি কোনো ধর্মীয় আচার পালন করতেই হয়। যদি কোনো আপনাকে ধর্মীয় আচার পালন করতেই হয়, তাহলে স্বাভাবিকভাবে ঝরে পড়া অংশ ব্যবহার করার প্রথাই অধিক গ্রহণযোগ্য। সবশেষে বলা যায় তন্ত্র ও জ্যোতিষ মতে বট গাছের শিকড়ের স্থিতিশীলতা, দীর্ঘায়ু, আধ্যাত্মিক শক্তি এবং শুভ শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। কিন্তু এই সমস্ত ধারণা মূলত ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের অংশ। জীবনের সাফল্য নির্ভর করে জ্ঞান, পরিশ্রম, সৎ কাজ এবং সঠিক সিদ্ধান্তের উপর। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।